হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানিস চুপকথা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। চলে এসেছি দীঘা পার্ট 2 নিয়ে। তো যারা যারা দীঘা যেতে চাইছো এখন বা দীঘা যাওয়ার প্ল্যানিং করছো, তারা কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে থাকো, একদম স্কিপ করো না এবং ঝটপট সব কাজ সেরে নিয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকো। আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আমরা দীঘাতে 2 দিন ছিলাম, আর এটা প্রথম দিনেরই বিকেলবেলার ট্যুর ছিল। এটা ছিল দীঘা সায়েন্স সিটি, আর এই সায়েন্স সিটিটা আমাদের হোটেল রুম থেকে খুবই কাছে ছিল, তাই আমরা পায়ে হেঁটে এখানে চলে এসেছিলাম দেখার জন্য। সায়েন্স সিটি মানে তোমরা জানো এখানে কি কি থাকতে পারে, তো অনেক কিছুই ছিল এখানে, সেগুলো সব তোমাদের সামনে তুলে ধরবো। আর এখানে এন্ট্রি করার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। আর তোমাদের এখানে 3D একটা ভিডিও দেখানো হয়, তো আমরা 3D ভিডিওটা দেখেছিলাম, ওটার জন্য আলাদা করে আবার টিকিট কাটতে হয়। 3D ভিডিওটার জন্য খুব বেশি এখানে খুব বেশি সময় লাগে না, আর 3D ভিডিওর এখানে ক্যামেরা এলাও ছিল না। তো তোমরা যারা যারা যাবে অবশ্যই 3D ভিডিওটা দেখো, খুব ভালো লাগবে। ভিডিওটা বড় হয়ে যাওয়ার জন্য আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, তো তোমরা একটু কষ্ট করে দেখে নিও। এখানে যত রকমের মাছ আছে, সামুদ্রিক সব মাছ এবং শৈবাল, শাক সব কিছু এখানে আছে, জীবাশ্ম। এখানে সব কিছু সাজিয়ে রাখা হয়েছে এবং পাশে লেখাও আছে কি কি আছে। আমার এখানে 3টে জিনিস সবথেকে ভালো লেগেছে, সেটা হলো 3D মুভিটা, আর ছিল বনমানুষের জীবনযাত্রা, আর ছিল ভুলভুলাইয়া। ভুলভুলাইয়াতেও অবশ্যই তোমরা ঢুকো, একদম মিস করো না। ওটা খুব বেশি বড় ভুলভুলাইয়া ছিল না, এই যেটা পুরো কাঁচ দিয়ে বানানো আছে। এত ভয়ে ভয়ে যাচ্ছিলাম কি আর বলবো, কিন্তু খুব এনজয় করেছি আমরা সবাই। লাইট কম থাকার কারণে আমরা শর্ট ভিডিও নিতে পারিনি, ব্লগের মাধ্যমে দেখেছি। তারপর ওখান থেকে আমরা আরও কিছুটা দূরে ঢেউসাগর আছে, ঢেউসাগরে এসেছিলাম। তোমরা যারা যারা আসতে চাও ঢেউসাগরে, কখনোই দিনের বেলায় এসো না, রাত্রেবেলায় আসবে, কারণ এখানে সব কিছু লাইটের মাধ্যমেই সাজানো আছে, আর আলোর জিনিস তো রাত্রেবেলায় ভালো লাগবে, তাই না? ঢেউসাগরে এন্ট্রি করার জন্য 10 টাকা করে টিকিট কাটতে হবে। টিকিট কাটার জন্য অনেক বড় লাইন থাকে, লাইনটা তোমাকে কিন্তু দিতেই হবে। তারপর তোমাকে ভেতরে ঢুকতে হবে, আর এখানে কোনো টাইম নেই, এখানে যতক্ষণ খুশি তুমি এখানে সময় কাটাতে পারো। আর অনেকটা রাস্তা জুড়ে এই ঢেউসাগরটা বানানো হয়েছে, এখানে অনেক অ্যাক্টিভিটি আছে বাচ্চাদের জন্য, বড়দের জন্য। তোমরা চাইলে সাইকেল রাইডিংও করতে পারো, এখানে সাইকেলও ভাড়া পাওয়া যাচ্ছে। আর এখানে অনেক বোট আছে যেগুলো তোমরা রাইডিং করতে পারবে। ভেতরে ঢোকার আগে আমার বেটোর দৃষ্টি আকর্ষণ করেছিল এই বেলুনটি। যতক্ষণ না কিনে দিলাম ততক্ষণ পর্যন্ত কেঁদে কেটে একাকার করে দিল, শেষ পর্যন্ত কিনে দিতেই হলো। এখানে বেলুনের দাম অনেক বেশি নিচ্ছিল। তারা হেঁটে হেঁটে পুরো জায়গাটা দেখতে পারবে না, তাদের জন্য টয় ট্রেনের ব্যবস্থা ছিল, টিকিট কেটে চেপে যেতে হবে এবং 1 রাউন্ড না 2 রাউন্ড ঘুরেছিল। আমরা যেহেতু 25শে ডিসেম্বরে পরে গিয়েছিলাম, তো ক্রিসমাসের থিমটা এখনও সাজানো ছিল, তুলো দিয়ে বরফ বানানো ছিল এবং সান্টাক্লজ ছিল, আর এখানে অনেক রকমের স্ট্যাচু ছিল। আর ছিল এই যে বোট রাইডিংটা, এখানে অনেকটা জল ছিল, আর এখানে তোমরা বোট বা ছোটো ছোটো এই জাহাজগুলোতে করে রাইডিং করতে পারবে। আর আমার দৃষ্টি আকর্ষণ করেছিল এই লাইটের সিঁড়ি দিয়ে যাওয়ার এই লাইটগুলো। আর এইখানে দোকানগুলো দেখলে তোমার মনে হবে যেন আমরা একটা আলাদা অন্য দেশে চলে এসেছি, পুরো মনে হবে যেন বিদেশে চলে এসেছি। আর এখানে অনেক রকম অ্যাক্টিভিটি বলেছিলাম না, এই যে দেখো সব। আর মানে কি বলবো, ফোনে কতটা না ভালো লাগছে বুঝতে পারছি না, কিন্তু মানে নিজের চোখের সামনে যখন দেখবে মানে মনে হবে যেন আমরা একটা অন্য জায়গার অন্য জগতে পৌঁছে গেছি, পুরো সব কিছু স্বপ্নের মতো দেখতে লাগবে। সোজা রাস্তা এবং দোকানগুলো পেরিয়ে এই জায়গাটা পাবে। এখানে পাবলিক টয়লেটও আছে, টিকিট কেটে যেতে হবে, ছেলে মেয়ে সবার জন্যই আছে। এখানে পাহাড়ের মতো জায়গাটা আছে, সিঁড়ি কেটে রাস্তা বানানো আছে, আরও সব রাস্তাতে এরকম লাইট লাগানো আছে, ওই জন্য দেখতে আরও বেশি সুন্দর লাগছে, যেন মনে হচ্ছে আমরা এক স্বপ্নপুরীতে এসে পৌঁছেছি। আর ওইখানে একটা জাহাজ দেখতে পাচ্ছ, ওই জাহাজটা কিন্তু দিনের বেলায় এইখানে যে ঘাটটা আছে সমুদ্রের, সেখানে গেলে কিন্তু দেখতে পাবে। যাই হোক, এখানে পুরো জায়গাটা বলেছিলাম না লাইটিং দিয়ে সাজানো, তো ওই জন্যই মনে হচ্ছে যেন স্বপ্নপুরীতে আমরা পৌঁছে গেছি। আর আমরা এই জায়গাটায় ছিলাম, আর ভেতর দিকে বেশি যাইনি। আর এইখানে যে ময়ূরটা আছে, এইখানে ওই ময়ূরের ওখান থেকে গান বাজছে, তোমরা চাইলে নাচ করতে পারো বা একাকিত্বে সময় কাটাতেও পারো। আমরা ফুল এনজয় করেছি এবং আমরা ডান্সও করেছি, তো সেই নাচটাই তোমাদের সামনে একটু তুলে ধরছি।
সবাই মিলে ফাটিয়ে ডান্স করেছি এবং ফুল মস্তি করেছি। তো পুরো ডান্সটা তোমাদের সাথে শেয়ার করলাম না, ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এটা হচ্ছে তারপর দিন সকালবেলায়। তো আমরা সকালে একটা টোটো রিজার্ভ করে, আমরা 6 জনে মিলে রিজার্ভ করে চলে এসেছি এখানে তারাসারি, যেখানে কাকদ্বীপ বলে জায়গাটা আছে। তো এখানে নাকি লাল কাঁকড়া দেখতে পাওয়া যায়। তো ওখানের উদ্দেশ্যেই যাচ্ছি আমরা। এখানে আসতে গেলে কিন্তু তোমাদেরকে ব্রেকফাস্টটা সেরেই আসতে হবে। আমরা ব্রেকফাস্ট সেরে এসেছিলাম। এখানে সেরকম কিছু খাবার পাওয়া যায় না, বিস্কুট, ডাবের জল আর এরকম কিছু ছোলা ভাজা, ঝুরি ভাজা এইসব কিছুই পাওয়া যাচ্ছিলো। আর এখানে দেখতে পাচ্ছ সমুদ্রের জলটা অনেকটা দূরে আছে। প্রচণ্ড পরিমাণে রোদ দিচ্ছিলো আর এত গরম লাগছিলো কি বলবো তোমাদেরকে। শেষমেশ আমরা সোয়েটারগুলো খুলে তারপরে ওইখানে গেলাম। আর এখানে সমুদ্রের কাছে যেতে এবং লাল কাঁকড়া দেখতে যেতে হলে এরকম একটা করে বাইক ভাড়া নিতে হবে, 100 টাকা করে ভাড়া। তোমরা চাইলে নিজেরা চালিয়ে যেতে পারো, আর এখানে লোক আছে তারাও চালিয়ে তোমাদেরকে নিয়ে যাবে। আমরা যেহেতু 3 জন ছিলাম তাই আমাদেরকে পুরো বাইকটাই দিয়ে দিয়েছে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য। আর এই দেখো পুরো ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি, প্রচণ্ড ভালো লাগছিলো আর এত জোর হাওয়া দিচ্ছিল কি বলবো তোমাদেরকে। লাল কাঁকড়া দেখা মাত্রই তার এক্সাইটমেন্টে এত জোরে আমরা চিৎকার করেছি যে কাঁকড়াগুলো ভয়ে গর্তের মধ্যে ঢুকে গেছিলো, ওই জন্য ক্যামেরার মাধ্যমে ক্যাপচার করতে পারিনি। আর এই ছিল পুরো ভিউটা, এখানে খুব সুন্দর ভিউটা ছিল। আর এখানে যে লাল কাঁকড়াগুলো ছিল এগুলো কিন্তু পুরোটা একদম লাল, মানে যে খয়েরি যে কালারটা হয় সেরকম কালারটা ছিল। তো একটা দাদাভাই কাঁকড়া ধরেছিল, তো সেখান থেকে আমি তোমাদের সামনে একটু তুলে ধরবো। আর এখানে কিন্তু নৌকো পাওয়া যাচ্ছে, এই নৌকোগুলো দিয়ে তোমরা সে পরে যে দ্বীপটা আছে ওই দ্বীপটাতেও যেতে পারবে। এখানে সমুদ্রের পাড়ে কিন্তু কোনো বাড়ি দেখতে পাবে না, শুধু পাবে সেগুন না পটাশ কি গাছ বলে এগুলো, ওই গাছগুলোই ছিল। আর আমরা এখনও অনেকটাই দূর চলে যাচ্ছি রাইডিং করে। আর ওইখানে যে নৌকোগুলো দেখতে পাচ্ছিলে ওগুলো আরেকটা দ্বীপ থেকে আরেকটা দ্বীপে নিয়ে যাচ্ছে, তার জন্য 100 টাকা করে ভাড়া নিচ্ছে। তো ওই দ্বীপে সেরকম কিছু দেখাচ্ছিল না বলে আমরা যাইনি, আমরা এই মোটরসাইকেলে করেই রাইডিং করছিলাম। আর দেখতে পাচ্ছ আমাদের এক্সাইটমেন্টটা কতটা, লাল কাঁকড়া দেখতে যাচ্ছে। আর এই দেখো লাল কাঁকড়াটা, এই দাদাভাইটা একটা কাঁকড়া ধরেছিল আর আমার বেটু কাঁকড়ার গর্তগুলোতে বালি দিয়ে দিয়ে কাঁকড়ার গর্তগুলো বন্ধ করছে। ও শুধু ওইটাই কাটছিল, ওখানে অনেক গর্ত ছিল ছোটো ছোটো, আর ও ওগুলাই ধরার চেষ্টা করছিল। আর সোমনাথ দা এখানে নারকেলের ডাবের খোলাটা নিয়েছে কাঁকড়া ধরবে বলে। আর এই যে লোকগুলো দূরে দেখতে পাচ্ছ ওগুলো সবাই কিন্তু কাঁকড়াই খোঁজ করছে। এখানের ভিউটা আছে চারপাশে শুধু গাছপালা, সমুদ্রের জল, কিছু মানুষ, আর দেখতে পাবে শুধু কাঁকড়ার গর্ত। আর কাঁকড়ার গর্তের পাশে আছে এই ছোটো ছোটো মার্বেলের মতো করে রাখা বালিগুলো, যেগুলো সমুদ্রের এই কাঁকড়াদের কারুকার্য। আমরা এখানে অনেকগুলো ছবি তুলে নিলাম সবাই মিলে, আর এখানে ছবিগুলো খুব সুন্দর আসছিল। আর এখানে চারপাশে ভিউটা দেখিয়ে দিলাম, কিন্তু কুয়াশাও ছিল দেখো, দুধে শুধু সাদা আর সাদা দেখা যাচ্ছে, কিছুই ভালোভাবে দেখা যাচ্ছে না। এরপর আমরা বাড়ি ফিরে আসছি, মানে রুমে ফিরে আসছি। এই হচ্ছে ওখানে সামনেটার ভিউটা। এখানে এরকম টুপি, চশমার অনেকগুলো দোকান আছে। সি বিচের তুলনায় কিন্তু এখানে জিনিসের দামটা একটু বেশি ছিল। রুমে পৌঁছে বেটুকে স্নান করিয়ে খাওয়া দাওয়া করে একদম চলে এসেছি সমুদ্রে আমরা স্নান করতে। আর এখানে বেটুর আনন্দটা একবারটি দেখো, আর বালির মধ্যে ছুটতে ওর খুব ভালো লাগছিল, তাই ও আমার সাথে খেলা করছিল। আর ঘোড়াগুলো দেখে একটু সাহস করে এগিয়ে যাচ্ছিল, আবার ভয়ও করছিল। সাইডে কিন্তু ছোটো ছোটো গাড়ি পাওয়া যাচ্ছিলো, যেগুলো বাচ্চাদের জন্য ছিল, বাচ্চাদের রাইডিং করার জন্য। তো চাপতে চাইছিল বলে চাপিয়েছিলাম, চাপার পরে কাঁদতে শুরু করে দিয়েছে, যে ওটা চালাতে শুরু করেছিল। আর এই দেখো ছুটে ছুটে খেলাধুলা করছে। আর বেটু যেহেতু অনেকটাই ছোটো, আমরা একসাথে স্নান করতে যাইনি, ওই জন্য একবার ওর পাপা স্নান করে এসে ওকে ধরে রাখতো, তারপর আমি যাচ্ছিলাম স্নান করতে। দুজনে একসাথে স্নান করা হয়েছিল আগের দিনে, তখন আমাদের সাথে যারা গেছিলো তারা ওকে ধরে রেখেছিলো। ঢং করে স্লো মোশনের একটা ভিডিও বানিয়েছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, কারণ এটাও আমার স্মৃতি হয়ে থাকবে যখন আমি ইউটিউব দেখবো আমার ভিডিওটা, আর তোমরাও দেখে নিবে। আর এখন বাজে 3:30 কি 4টা বাজছে, ঠিক টাইমটা বলতে পারছি না। জলটা এখনও কিন্তু অনেকটাই দূরে আছে। যত বেলা বাড়তে থাকবে সমুদ্রের জল তত ঘাটের কাছে আসতে থাকবে, আর ঢেউগুলো কিন্তু অনেক বড় বড় হতে থাকে। আজ যেহেতু লাস্ট দিন তাই অনেক মজা করে স্নান করেছি। তো রুমে চলে এসে একদম ফ্রেশ হয়ে স্নান করে আবার চলে এসেছি অমরাবতী পার্কে। এখানে টিকিট কেটে তারপর পার্কের মধ্যে প্রবেশ করতে হবে। আর পার্কের মধ্যে যে রাইডিংগুলো আছে সেগুলোর জন্য তোমাদেরকে সেখানে যেয়ে আলাদা করে আবার টিকিট কাটতে হবে। এই পার্কটা ছিল আমাদের রুম থেকে বেশ খানিকটা দূরে, তো আমরা পায়ে হেঁটে এসেছি এখানে। এটা কিন্তু নিউ দীঘাতে। পার্কে দেখার মতো সেরকম কিছুই ছিল না, 2-3টে রাইডিং ছিল আর বাচ্চাদের জন্য আর কি পার্কটা, যেটা বললে চলে। আর অনেকগুলো স্ট্যাচু ছিল, আর বড় এবং বাচ্চাদের চাপার জন্য ছিল রাইডিং।
তো মানে পার্ক যেমন হয় না বাচ্চাদের খেলার বা বাচ্চাদেরকে ঘুরতে নিয়ে আসার জন্য, সেরকমই পার্ক ছিল। খুব একটা আকর্ষণীয় যে পার্ক সেটা কিন্তু নয়। তো এখানে বিকেলে একাকিত্বে সময় কাটানোর জন্য এবং একটু ঘোরার জন্য খুবই ভালো লাগবে। আমরা যারা ঘুরতে এসেছি আমাদেরও ভালো লাগবে, আশেপাশে যাদের বাড়ি তাদেরও খুব ভালো লাগবে। আর আমার বেটুর আনন্দটা তো দেখতেই পাচ্ছ। আমরা ঢেউসাগরে যেহেতু বোট রাইডিং করতে পারিনি, তো এখানে চলে এসেছি বোট রাইডিং করার জন্য। এখানে মানে জনপ্রতিভাবে টিকিট নয়, বোট হিসাবে যজন চাপবে সেরকমভাবে টিকিট করার সুবিধা আছে। তোমরা 4জন 6জন 2জনও চাপতে পারো, যার যেরকম লাভ মনে হবে সেভাবে চাপবে। আমরা 4জন চেপেছিলাম। আর এখানে একটা দ্বীপের মতো করা আছে, তার চারপাশটাতে গোল করে কেটে জল রাখা আছে। এখানের মধ্যে তোমরা পায়ে পেডেল করে বোট রাইডিং করতে পারবে। খুবই মজা লাগছিল আমার। যদিও আমরা গ্রামের মানুষ, আমাদের কাছে এটা খুব বেশি আকর্ষণীয় না হলেও ঘুরতে এসে বন্ধুবান্ধবদের সাথে এরকম ছোট্টখাটো রাইডিংয়ে কিন্তু অনেক মজা আসে। আর সবথেকে বেশি খুশি হচ্ছিল আমার বেটু, যার সব কিছুই ছিল প্রথমবার জীবনে। ও আমাদের সাথে তাল মিলিয়ে কিন্তু সমানভাবে এনার্জি নিয়ে এবং সমানভাবে এক্সাইটমেন্ট নিয়ে কিন্তু আনন্দ করছিল এই ট্রিপটা। আর এই হচ্ছে আমাদের পুরো ভিউ, যেটা তোমাদের সাথে শেয়ার করছি। আমাদের আসতে অনেকটাই বেলা হয়ে গিয়েছিলো, তো সন্ধ্যা নেমে এসেছিলো, ওই জন্য খুব ভালোভাবে ভিডিওটা নেওয়া যাচ্ছিল না, অন্ধকার নেমে এসেছিলো। আর আমরা পুরো জলটা মানে অনেকটাই জায়গা জুড়ে এই জলটা ছিল, তো পুরোটাই আমরা রাইডিং করে এসেছি। এই যে ডান সাইডে যে জায়গাটা আছে ওই জায়গাটা একটা সেতুর মতো করা ছিল, আর ওই জায়গাটা এত অন্ধকার ছিল আর গাছপালা ছিল যে আমাদের খুবই ভয় লাগছিল ওইখানটা দিয়ে পেরিয়ে আসতে। ওখান থেকে বেরিয়ে আমরা টোটো রিজার্ভ করে চলে এলাম ওল্ড দীঘাতে। আর ওল্ড দীঘাতে ঢুকতে না ঢুকতে এই দোকানগুলো একদম চোখের সামনে দেখতে পাবে, যেখানে কাজু কিশমিশ, কাজুর সমস্ত রকমের মিষ্টি, বরফি সব রকম বানানো আছে। আর এই হচ্ছে ওল্ড দীঘার গেট, যেটা খুবই আকর্ষণীয়। আর এখানে যে বিশ্ব বাংলার একটা ছবি দিয়ে সাজানো আছে, এটা তো যারা যারা গেছো তারা সবাই জানো এই জায়গাটা কতটাই সুন্দর। ওল্ড দীঘা সত্যিই সুন্দর। আর রাত্রেবেলায় যেহেতু সমুদ্রের জল সামনে চলে এসছে, তো সমুদ্রের জলের যে উচ্ছ্বাস, যে হুঙ্কার দিয়ে সমুদ্রের যে গর্জন, যে ডাক, সেটা শুনলেই যেন মনের ভিতরটা হু হু করে উঠছে। বিশ্ব বাংলার গেটের নিচে যে রাস্তাটা আছে সমুদ্রের, সেখান থেকে অনেকগুলো ফুটপাতের দোকান বসে আছে। ওই দোকানে জিনিস কেনাই ভালো, স্টলের থেকে একটু দামটা কম আছে। আমাদের নিউ দীঘার যে স্টলগুলো আছে ওখানে জিনিস কেনার ইচ্ছে ছিল, তো এখানেই পছন্দ হয়ে গেছিলো বলে এখানেই কিছু জিনিস কিনে নিলাম। আর অনেকটাই রাত হয়ে যাচ্ছিলো। বেটু অনেক ছোটাছুটি করছিল, দিয়ে পড়ে গিয়েছিল, ওই জন্য ওর পাপা ওকে কাঁধে চাপিয়ে ঘুরে বেড়াচ্ছে। আর যেহেতু দুষ্টুমিটা না করে এখানে ছুটতে না পারে, পুরো এখানে জায়গাটা গোলভাবে সাজানো আছে, ওখান দিয়ে ও শুধু সমানে ছুটে যাচ্ছে। আর আমি যদি ওর সাথে দৌড়াচ্ছি আর কি, ও আরও বেশি জোরে দৌড়াচ্ছে আর একদম দুম করে পড়ে গেল। এই দেখো সমুদ্রের হুঙ্কার, জানি না আওয়াজটা তোমাদেরকে শোনাতে পারবো কিনা, তো যতটা সম্ভব তোমাদেরকে শোনাচ্ছি। এখন বাজে ভোর 3:30, নিঝুম রাস্তা, ছমছমে পরিবেশ। এই সুন্দর জায়গাটাকে ছেড়ে এক রাশ দুঃখ, অনেকটা ভালোবাসা এবং অনেকটা ক্লান্তি নিয়ে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। বাস ছিল 4টের সময়, সব কিছু প্যাকিং করে শুতে 1টা বেজে গিয়েছিল। 3টের সময় উঠে আবার রেডি হয়ে বেরিয়ে পড়লাম বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। এখন বাজে 3:30, এখনও বাস আসেনি। একটু আগেই আমরা চলে এসেছি, যাতে বাস মিস না করি। যাতায়াত ব্যবস্থা ছিল খুবই খারাপ, ডাইরেক্ট কোনো বাস বা ট্রেন ছিল না। এখান থেকে বাসে করে আমরা ডাইরেক্ট গিয়েছিলাম খড়গপুর, সেখান থেকে ট্রেন নিয়ে ঝাড়গ্রাম পৌঁছেছিলাম, ঝাড়গ্রাম থেকে ডাইরেক্ট বাস পেয়েছিলাম রায়পুর পর্যন্ত, আবার রায়পুর থেকে টোটোয় করে বাড়ি এসেছিলাম। বুঝতে পারছো কতটা ধকল গেছে আমাদের মধ্যে। আরও অনেক জায়গা ঘুরতে যাওয়ার ইচ্ছে আছে আমার, ঠাকুরের আশীর্বাদ এবং তোমাদের সবার ভালোবাসা থাকলে অবশ্যই আমার এই ইচ্ছেগুলো পূরণ করব এবং এই ইচ্ছে পূরণের সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো। এই হচ্ছে খড়গপুর স্টেশন। এখন আমাদের সকাল মনে হয় 6টা কি 7টা বাজে, আমরা এখানে পৌঁছে গেছি।
স্টেশনে দাঁড়িয়েছি, ট্রেন নাকি আধ ঘন্টা লেট আছে। তো ট্রেন আসার পরেও কিন্তু ট্রেনটা ছাড়তে 1 ঘন্টা সময় নিয়েছিল। যাই হোক, ঘুরতে যেতে কিন্তু খুবই ভালো লাগে, খুবই আনন্দ লাগে, অনেক আনন্দ করি। কিন্তু তারপর বাড়ি এসে এই যে কাচাকুচিগুলো থাকে, আর তার মধ্যে যদি আবার রোদ না দেয়, যে কতটা কষ্ট হয় কী আর বলবো তোমাদেরকে। তো চলো, তোমাদের সাথে কিছু ছবিও আমাদের শেয়ার করে দিলাম, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর হ্যাঁ, আমার পরবর্তী ভিডিওর জন্য কিন্তু নোটিফিকেশান পাওয়ার জন্য কিন্তু বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ওকে, বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।